30 বছর হয়ে গেছে ভাই, ভোট কেমনি করে দেয় এটা তো বুঝলাম না। সংস্কার জিনিসটাই তো বিএনপি এখন মানে না। বিএনপি এখন সংস্কারের বিপক্ষে সংস্কার সরাসরি আগেই বলছে। মানে না বিএনপি। তারা সংস্কারে একটা ধোয়া তুইলা, একটা মূলা ঝুলাইয়া এটাকে যতদূর নেওয়া যায়, যতদূর নেওয়া যায়, কতদূর নিতে পারবে? যতদূর নেওয়া যায়, যতদিন মধ্যে মানুষকে পিঠটা আনা দিবে ততদিন মধ্যে নিবে। মনে করি যে মানুষের মনে এই প্রশ্নটা আছে যে ডক্টর ইউনূস বারবার দুটি তারিখের কথা বলছেন, যে ডিসেম্বর জুন, আবার সবশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ডিসেম্বর থেকে জুন, আর একটু ঝুলিয়ে দিলেন তিনি, অর্থাৎ 6 মাস মাঝখানে কিন্তু আছে। মির্জা ফখরুল বলেছেন যে এটা ভেগ বা অস্পষ্ট। আপনার কি মনে হয় যে ধরে নিচ্ছে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেও কি আসলে নির্বাচনটা হবে বলে মনে হয়? আমি একটা কথা সিম্পল বলি আপনাকে, সেটা হলো যে যদি নির্বাচন হয়, নির্বাচনে মেইন স্টেক হোল্ডার কারা বলেন আপনি? রাজনৈতিক প্রথমে দল, আসবে রাজনৈতিক দলগুলো, এবং রাজনৈতিক দলের মধ্যে প্রথমে আসবে কার নাম? বিএনপি। বিএনপি আজকের থেকে আরো 6 মাস আগের থেকে অথবা 3 মাস আগের থেকে কি বলতেছে যে একটা রোড ম্যাপ দেন। এটা তো দাবিটা। রোড ম্যাপ জিনিসটা কি? যে সুনির্দিষ্ট সময় বলেন, আপনি বলেন যে আপনি কবে থেকে কবে, সেটা বলছেন তো ডিসেম্বর থেকে জুন। না, ওটা তো অনির্দিষ্ট। সুনির্দিষ্ট বলছেন আপনি। আচ্ছা, মানে হয় ডিসেম্বর না হয় জুন, আপনি যে কোনো একটা ডেট বলেন, আমি ডিসেম্বরে করব, সিম্পল বলে দেন। এইটার উত্তরও তিনি দিয়েছেন প্রধান উপদেষ্টা, যে যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায় তাহলে ডিসেম্বর। আবার সেই সংস্কারের প্রসঙ্গ আসলো, কিন্তু সংস্কার জিনিসটাই তো মানি না। সংস্কার জিনিসটাই তো বিএনপি এখন মানে না। বিএনপি এখন সংস্কারের বিপক্ষে সংস্কার সরাসরি আগেই বলছে। মানে না বিএনপি যেদিন থেকে তারা সংস্কার বলছে ওই দিন থেকে বিএনপির 31 দফা নিয়ে তারা মাঠ পর্যায়ে পর্যন্ত যারা সেমিনার সভা করছে। বিএনপি কেন করছে? বিএনপি তো বলতে পারতো যে গভর্নমেন্ট একটা সংস্কার করতেছে, আমরা ওটা পাওয়ার পর আমাদের মাঠে নামি, তা কিন্তু নামে নাই। তারা প্যারালালি তাদের সংস্কার নিয়ে অগ্রসর হয়েছে। আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সরকারের সংস্কার প্রস্তাবগুলির চেয়ে বিএনপির সংস্কার প্রস্তাবগুলি এদেশের মানুষ বেশি জানে। সরকারি সংস্কারের নামে একটা খেলা খেলতেছে। আগে যেরকম গভর্নমেন্ট বলতো না, কিছু বললেই বলতো উন্নয়ন করতেছি, আর এই গভর্নমেন্ট কিছু বললেই বলে সংস্কার করতেছি। বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে আমি মনে করি উন্নয়ন এবং সংস্কার সমার্থক হয়ে গেছে। তারা সংস্কারে একটা ধোয়া তুইলা, একটা মূলা ঝুলাইয়া এটাকে যতদূর নেওয়া যায়, যতদূর নেওয়া যায়, কতদূর নিতে পারবে, যতদূর নেওয়া যায়, যতদিন মধ্যে মানুষকে পিঠটা আনা দিবে ততদিন মধ্যে নিবে। বাংলাদেশের মানুষ দেখে নাই। কিন্তু আমরা যেটা বুঝি রাজনৈতিক দল খুশি হবে। আমি একটা কথা বলে শেষ করি আপনাকে, শোনেন। শেখ হাসিনা এই দায়িত্ব নেওয়ার পরের থেকে 2009 সালে দায়িত্ব নিল, তো দায়িত্ব নেওয়ার পরের দিন থেকে তার জীবনে একমাত্র লক্ষ্য ছিল ডক্টর ইউনূসকে বেইজ্জতি করবে। একমাত্র লক্ষ্য ছিল মানুষের কাছে ডক্টর ইউনূসকে বেইজ্জতি করবে সে। এই 16 বছরে ডক্টর ইউনূসকে যতটুকু বেইজ্জতি উনি না করতে পারছেন, ডক্টর ইউনূস যদি এসে 16 মাস থাকে তত তার চেয়ে বেশি বেইজ্জতি নিজেই নিজেকে করবে দেশের মানুষের কাছে। এটা বলে রাখলাম। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া অন্য কোনো দল তো স্ট্রংলি কথা বলে না। ধরেন জামাত বা অন্যান্য দল যারা বড় দল, তারা তো এত বিএনপির মতো হার্ড লাইনে নাই, নির্বাচন নাই, থাকবে না তো। তাদের তো সরাসরি এখনই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই। আপনি তো আগেই বললেন নির্বাচন করে, পলিটিক্স করে, রাজনীতিবিদ হয়েছে। কেন হয়েছে? ক্ষমতায় যাওয়ার জন্য হয়েছে। বিএনপি হিসাব করে দেখতেছে আমার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, কাজে তারা বেশি করবে। আর অন্যদের সম্ভাবনা কম, তারা কম করবে। যার কম সে মনে করে কি, সে মনে করে ঠিক আছে এখন তো কম, হয়তো 2 মাস পরে, 4 মাস পরে, 1 বছর পরে তো আমারটা বাড়বে, তখন সে ওয়েট করতে চাইবে। তো যারা ওয়েট করতে চায় সময় হলে ওয়েট করুক। ওয়েট করার পরেও দেখা যাবে বিএনপির লোক বেশি। সেই বিএনপি একা সব দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে গিয়ে সময় মতো নির্বাচন আদায় করতে পারবে না। বিএনপি ইলেকশন চায়, এবং ইলেকশন চায় না কারা? বাংলাদেশে অনেক মানুষ আছে। বলেন তো আপনি, ইলেকশন হলে কি ইলেকশন হওয়ার পরের দিন আমি যেদিন ভোট দিই তারপরে দিন কি আমার বাসায় পোলাও করে মাঝে হাজির হয়? না। আবার এখন যেরকম দেশ চলছে তার চেয়ে বেটার চলবে, তারও তো কোনো নিশ্চয়তা নাই। তারপরে মানুষ কি বলে বলেন তো? আপনি ইয়াং জেনারেশন আবার বলবো যে আগেরটাই ভালো ছিল। না, আপনি ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করেন। আচ্ছা, যে ভোট তো দিলাম। আচ্ছা, তারা ভোট দিতে চায়। আচ্ছা, এদেশের মানুষের একটা বড় আকাঙ্ক্ষা। 30 বছর হয়ে গেছে ভাই, ভোট কেমনি করে দেয় এটা তো বুঝলাম না। ভোট কেমনি করে দেয় সে জানে না। এখন ধরেন ওই যে প্রশ্নটা ওইটাই, যে বিএনপি নির্বাচনের ব্যাপারে খুবই সোচ্চার, কিন্তু এখন সে একা, এক অর্থে তার বাইরে যত দল আছে, সরকার সবগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপি আদৌ এই জায়গাটা অ্যাচিভ করতে পারবে যে হ্যাঁ ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন করে ফেলবে? হিসাব দিই, সেটা হলো বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যত দল আছে এই সব দলের কর্মী সমর্থক, এই তো কর্মী সমর্থক মিলে যে টোটাল আপনি যোগ করেন, তাও টোটাল পপুলেশনে 50%-এর বেশি হবে না। বাকি 50% কোনো দল করে না। বাকি 50% কোনো দল করে না। তারা কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না, ভোটের সময় ভোটটা দিয়ে আসে। ওই 50% লোক চায় ভোট দিতে। আচ্ছা,
সেই তারা 50% কোনো লোক কি দল বিএনপির বুঝে সঙ্গে আন্দোলনে নেমে যাবে রাস্তায়? না। কে ওরা আন্দোলনের নামবে না, আন্দোলন যখন বড় হবে তখন নামবে, আচ্ছা, ছোট বস্তায় নামবে না। সেটা আপনার এই যে মানুষগুলি, যে মানুষগুলি হাসিনার বিরুদ্ধে নাম ছিল, জি, এদের মধ্যে যারা মাঠে নামছিল, এদের মধ্যে একটা বড় অংশ আছে জীবনে কোনোদিন রাস্তা নেবে না, হুম, কিন্তু ওই সময় নামছে। যখন দেখছে যে আমার ঘরের, আমি যখন সে সরাসরি আগুনের তাপটা তার গায়ে লাগছে, তখন মাঠে নামছে। রাইট। আমার প্রতিবেশী একটা ছেলে গুলি খেয়ে আসছে, তখন তার মধ্যে একটা ক্রোধ জন্ম, তখন সে মাঠে নামছে। ওটা কিন্তু ধীরে 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 তার মানে একদম এক কথা যদি আপনি বলেন যে ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে নির্বাচনটা হচ্ছে কি হচ্ছে না, আপনার কি মনে হয়? আমার মনে হয় নির্বাচনটা ডিসেম্বরে হওয়া উচিত, এবং গভর্নমেন্ট নির্বাচন দিবে, চাপে পড়ে দিবে, ডিসেম্বরেই? ডিসেম্বরে দিবে। আচ্ছা।